আপনার কাস্টমারের বিশ্বাস ধরে রাখতে আপনি কিভাবে কাজ করবেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে আমরা একটা কাস্টমাইজ ডিজাইন নিয়ে কাজ করব। একটা আমার কাস্টমার আপু দিয়েছে, বলতেছে এটা আপু চেম টু চেম করে দিবা, কাপড়টা হয়তো একটু আলাদা হবে, তবে কালারটা চেম রাখবা এবং কি ডিজাইনটা চেম রাখবা। তো আমরা যেটা বলেছিলাম যে আমরা কাস্টমারের বিশ্বাস ধরে রাখার জন্য কিভাবে কাজ করব, ঠিক আছে। তো এখন দেখা গেছে আমার আপনার কাস্টমার যখন আপনাকে একটা ছবি দিবে, হ্যাঁ, নিজে কাস্টমাইজ করে নিতে চায় অনেক আপুরা। তো কাস্টমাইজ করে যখন নিতে চাইবে তখন আপনাকে বলবে যে আপু এই সেম কাপড়টা দিবেন আমাকে, সেম কাপড়টা দিয়ে আমাকে একটা ডিজাইন তৈরি করে দেন, হ্যাঁ, এই ডিজাইনটা তৈরি করে দেন। তো এখন আপনার কাছে সেম কাপড়টা নাও থাকতে পারে, তখন আপনি এই কোয়ালিটি, যেহেতু এইগুলা বাহিরের ড্রেস, ঠিক আছে, এই ছবিটার মধ্যে যে ড্রেসটা আমাকে আপু দিয়েছিল এটা হয়েছে বাহিরের একটা ড্রেস। তো আপনি তখন আপনার থেকে এই ড্রেস আপনার কাস্টমার যেটাই দিবে, এটা দিবে তো তা না, মানে যেই ড্রেসটাই আপনাকে দিবে সেই ড্রেসটার অনুযায়ী আপনি তো যত আপনি সেলাই করেন আপনি বুঝতে পারবেন কাপড়টা দেখলে যে এটা কোন কোয়ালিটি কাপড়। তো যেহেতু একটু হাই কোয়ালিটি, একটু ভালো কাপড়, তখন আপনার কাস্টমারকে আপনার বলতে হবে যে আপু আমি সেম কাপড়টা দিতে পারবো না, এখন এটা দেখা গেছে এগুলো তো বাহিরের আমাদের মানে কানের যেই ছবিগুলো, কানের ছবি, এখন এই পিকগুলোতে সেম ডিজাইনটা তো ওগুলো বাহিরের থেকে, আমরা তো বাহির থেকে ইম্পোর্ট করি না, আমরা নিজেরাই তৈরি করি। তখন এটা আমি কীভাবে দিব? তখন আপনার কাস্টমার যেহেতু আপনার প্রতি বিশ্বাস ভরসা দুইটাই রাখতে পারে, ওইভাবে আপনি আপনার কাস্টমারকে বুঝিয়ে বলতে হবে যে আপু এই সেম মানে ডিজাইনটা আমি দিতে পারবো, ঠিক আছে, শুধু কাপড়ের ভিন্নতা বা ডিজাইন ঠিক থাকবে আপনার, কাপড়ের ভিন্নতা অথবা কাপড়ের কালার ভিন্নতা একটু আলাদা আসতে পারে। তখন আপনার কাস্টমার আপনাকে বলতেই পারে যে আপু, তাহলে যে নিবে সে অবশ্যই বলবে যে আপু সমস্যা নাই, যে বুঝে আর কি, যে হ্যাঁ এগুলো তো বুঝতেছি বাহিরের, আপনি ভালো কোয়ালিটির কাপড় থাকলে দেখান। তখন আপনি আপনার থেকে যে কাপড়টা আছে ওইটা আপনার কাস্টমারকে দেখাবেন। যেমন ধরেন আমি যেটা বানাচ্ছি এটা হচ্ছে চায়না কটন কাপড়। তো চায়না কটন কাপড়গুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি একটা কাপড়, সেটা সবাই জানে। যারা নতুন আপুরা আছেন হয়তো না জানতে পারেন, কিন্তু আপনারা চাইলে চায়না কটনের কাপড়গুলো নিয়ে আপুরা কাজ করতে পারেন। অনলাইনে বেবি ড্রেস প্রচুর চলতেছে এই চায়না কটন কাপড়গুলো, আর বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক একটা কাপড় এটা, ঠিক আছে। মানে আর বাচ্চাদের মায়েরা, মানে আমরা মায়েরা যারা আছি তারা কিন্তু প্রচুর পছন্দ করি আমরা এই কাপড়টা, ঠিক আছে। তো এখন আপনি এভাবে বলে আপনার কাস্টমার থেকে আপনারা কিন্তু কথা বলে নিতে পারেন। তো অবশ্যই আপুকে চয়েস দেখাইবেন, আপু পছন্দ করবে। তো আপনি সব কিছু ইনশাল্লাহ চেষ্টা করবেন সেম রাখতে, না হয়তো আপনি বিশ্বাস কখনোই অর্জন করতে পারবেন না, ঠিক আছে। তো চেম টু চেম দিতে চেষ্টা করবেন, আপনার কাপড়ের কোয়ালিটিটা ইনশাল্লাহ ভালো দিবেন এবং কি ডিজাইন কোয়ালিটি ভালো রাখবেন এবং কি কাজের ফিনিশিংটা খুব মানে চেষ্টা করবেন সুন্দর রাখার জন্য। তো দেখুন আমি কিন্তু কথা বলতে বলতে আমার ডিজাইনটা কাটা কমপ্লিট হয়ে গেছে, ফ্রকটা। হ্যাঁ, এখন যেটা দেখালাম এটা এই যে ফিতাটা হবে, যে হাতার ফিতাটা, তখন এটা একসাথে আজকে সেলাই ভিডিও মানে প্যান্ট সেলাইটাও দেখাই দিব, কাটিংটা সেলাই ভিডিওটা নেক্সট ডে দিব। অবশ্যই সবাই আমার চ্যানেলে চোখ রাখবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো রাখে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে। আর ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করতে ভুলবেন না, লাইক করলে ভিডিও করার আগ্রহতা বাড়ে। হ্যাঁ, তো আমি এখন সালোয়ারটা খুবই নর্মালভাবে কাটিং করবো, আর এখানে কিন্তু অবশ্যই আমি লেস ব্যবহার করব, যেহেতু কাস্টমারের ডিজাইন সেম রাখতে হবে। আমার কাপড়টা হয়তো কালারটা ভিন্ন হয়েছে, আমি চাইলে শুধু চেক কাপড়টাই দিতাম, কিন্তু আপুকে দেখানোর পরে আপু প্রিন্টের কাপড়টা সব নিয়েছে, তাই বলতেছে আপু দুইটা দিয়ে মিলিয়ে তুমি বানিয়ে দাও। তো এভাবে কিন্তু আপনারা মানে একটু যদি সুন্দরভাবে বুঝিয়ে কাস্টমার সাথে কথা বলতে পারেন তাহলে আপনাদের বিশ্বাস ভরসা দুটাই টিকবে। আর হয়েছে অবশ্যই কথা বরাবর, মানে যেরকম কথা হয় সেই সেম টু সেম রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ঠিকই মনে করেন কাস্টমার আর এই ভেজাল করবে না। তো এখানে কিন্তু এই যে আমি আবার দেখাচ্ছি ওই যে বুকের যেই ফ্রকের যে উপরে যে দুটো বো আছে, এখন আমি এটা প্রিন্টের কাপড়টা দিয়ে দিব না, চেকের কাপড়টা দিয়ে দিব, মানে যে প্যান্ট যেটা বানাবো সেটার কাপড়টা দিয়ে দিব আর একটু ইউনিক লাগার জন্য। তো এটার সাথে আমি একটা হেয়ার ব্যান্ডও বানাই দিব, ডিজাইনে কিন্তু হেয়ার ব্যান্ড নাই। ওই যে প্রথমেই বললাম যে কাস্টমারের বিশ্বাস বা ভরসা কীভাবে রাখবেন, তো একটা কিছু গিফট করবেন, দেখবেন কাস্টমার খুশি হয়ে যাবে। তো আজকে